হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, বড় এবং ছোট, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এই সকাল থেকেই বেশিরভাগ স্টার্ট করা হয় চা থেকে। রোজেরই চা বানানো হয়, আমাদের রোজেরই চা হয়। চা রুটি, চা পরোটা, নাহলে ওই বাইরেতে ব্রেড পাওয়া যায়, ব্রেড গরম করে ঘি দিয়ে গরম করে দিই। তারপরে এখানে মুম্বাইয়ের বড়া পাও, ওগুলো আনা হয় কখন কখন। তো 5 দিন 5 রকম খাওয়া হয়। বেশিরভাগ আমাদের চা রুটি হয়, পরোটা আর চানাচুর, মুড়ি, বিস্কুট, টোস্ট এগুলো বেশি হয়, ওগুলো খুব কম হয়। সকালে নাস্তাটা একটু কমই বানাই, অন্য কিছু নাস্তা। এমনি সকালে দেরি করে ওঠা হয় 10টার সময়, ফের এবার কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, রান্নাও করতে হয়। ওই জন্য সকালে একটু নাস্তাটা কম বানাই। তাও চা হয়ে গেছে, আপনাদের দাদাভাইকে আগে দিয়ে দেবো, তারপরে বাবু গুড়িয়া আমি খাবো। আমরা একটু পরেই খাই, তাড়াতাড়ি দিয়ে দিই। একটু শরীরটা ভালো নেই আপনাদের দাদাভাই, তাড়াতাড়ি দিয়ে দিই, আমরা পরে খাবো তিনজনে একসঙ্গে। এই চানাচুরগুলো এইগুলো ঢেলে ফেললাম, এখানে ভেল বলে, আপনাদের আর কিছুদিন আগে বললাম, এগুলো ভেল বলে, আমাদের কলকাতাতে যেগুলো চানাচুর বলে। আজকে টোস্ট আর ওই মিল্কেস বিস্কুট আর ওই চানাচুর দিয়ে খাওয়া হবে। খাওয়া হয়ে গেলে বাবুর সাথে একটু বাজারের দিকে যাবো, বাবু আর আমি ওর সাথেই যাই। আমি বেশিরভাগ একা যাই না এখন, আপনাদের দাদাভাই আনতো, এখন আর যাই না এখন। বহুত বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। বাবুর সঙ্গেই চলে যাই গাড়ি করে। বাবু আর আমি একটু মাংস আনতে গেছিলাম, খাসির মাংস। খাসির মাংস আমরা খাই না বললেই হয়, 6 মাসে একবার, বছরে একবার খাই। আমাদের বাবু বলিয়া খাই না খাসির মাংস, ওই জন্য আমরা আনি না, রান্নাও করি না। আপনাদের দাদাভাই খায়, আমি খাই, একটা দুটো খাই, লেকিন বাবু গুড়িয়া কিছু ওরা খায় না, ওই জন্য আনি না খাসির মাংস। তো অনেকদিন ধরে খাওয়া হয়নি বলে ওই জন্য নিয়ে আসা হয়েছে। তো একটু ম্যারিনেট করে নেবো। এই যে মশলা সব রেডি করে ফেলেছি, আদা রসুনের পেস্ট, নুন, মশলা সব রেডি করে রেখে দিয়েছি। ওকে ম্যারিনেট করে পাশে সাইডে রেখে দেবো। তারপরে একটু মাটন ফ্রাই করব, ওর জন্য আলাদা তুলে রেখে দিয়েছি। ম্যারিনেট করে ওকে ফ্রাই করবো, রান্না হয়ে গেলে বাদে ফ্রাই করবো। যখন রুটি বানাবো তখন আমি ফ্রাই করে নেবো। দুপুরের খাবার ভাত টাট খাওয়া হয়ে গেলে বিকালের দিকে তখন ফ্রাই করে নেবো আর রুটি করব। আর খাসির মাংস থাকবে, ওটা আপনাদেরকে দেখাবো। জানেন তো এই ধারে মুম্বাই এত বৃষ্টি হচ্ছে, কেউ কোনো কাজে যেতে পারে না। এধারে রেল লাইনটা সব ডুবে গেছে, পাস হওয়ার জায়গা নেই, তো পানি পাস হওয়ার জায়গা নেই। আর যেখানে পাহাড় এলাকা ওগুলো সব পানি চলে যায়, ওগুলো পাস হয়ে যায়। আর রেল লাইনের ভিতরে টাইম লাগে পানি পাস হতে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, 4 মাস বৃষ্টি হয়, লেকিন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখানে। আপনারা খবরে দেখবেন, যেখানে যেখানে আমাদের মহারাষ্ট্র অনেক বড় মুম্বাই, তো যেখানে যেখানে নিচু এলাকা, সাগর আছে, নদী আছে, বা বড় বড় গাটারের পানি যেখানে যে নাবে, ওগুলো সব যেখানে নিচু ওগুলো সব ডুবে যায়। আর যেধারে উঁচু ওগুলো ডুবে না। আমাদের এই ধারটা উঁচু, এই ধারটা ডোবে না। যেধারে একটু নদী তরি আছে ওই ধারগুলো একটু ডুবে যায়। ছোট ছোট নালা যেগুলো পানি পাস হয় না, ওগুলো সব ডুবে যায়। এত বৃষ্টি হচ্ছে যে আপনাদের একটু দেখাবো, আম্মু ভিজে যাবো করে তুলতে যেয়ে। তো অল্প স্বল্প আমি তুলেছি, এই ভিডিওটাই নেই, এর পিছনের ভিডিওটাই আছে, আপনাদের দেখাবো অল্প। বাবু গুড়িয়াকে বলি চ না একটু পানির এগুলো তুলি, ওয়াটারফল আছে অনেক জায়গায়, এখন তো বেরোনো যাবে না, রাস্তায় তো জ্যাম আছে, তো আশপাশে পানির ভিডিওগুলো বানানো যাবে। আর ওয়াটারফল বানাতে গেলে নোনাওয়ালা কিছু কিছু আছে, ধাম বলে, ধাম, ওই সব জায়গায় যেতে হবে। এখন তো রাস্তা এত পানিতে বন্ধ করে দেবে, যেতে দেবে না, ওখানে সব পুলিশ গার্ড সব দিয়ে রাখবে, ওখানে যেতে দেবে না। নদীর দিকে আর দিকে এত বৃষ্টিতে যেতে দেয় না। আর আমাদের মুম্বাইতে বন্ধ আছি, বৃষ্টি শুরু হলে পরই ওগুলো বন্ধ করে রেখে দেয়, বীজগুলো ব্যানার লাগিয়ে দেয়, মতলব দড়ি লাগিয়ে দেয়, ওখানে আশপাশে যেতে দেবে না, দূর থেকে দেখতে দেবে। এখানে এখন এমনই হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে, এই দড়ির ওই ধার দিয়ে যাওয়াই যাবে না, দেখতে কি পাবে। যখন পানি অল্প অল্প পড়ে তখন দূর থেকে মানুষ দেখে, ভিডিও করে, তোলে। আর এখন এত বৃষ্টি হচ্ছে, একদমই যেতে দেবে না, এখানে কোথাও বেরোতেই পাওয়া যাবে না। আশপাশে তো বেরোনো যাচ্ছে, সবজি বাজার, মুদিখানা দোকান, ছোটোখাটো স্টোরে,
তারপরে এবার মল ডিমারে যাওয়া যাবে না, বহুত অতিরিক্ত পানি হচ্ছে, পানিতে সব ভরে গেছে বাইরেগুলো, তা কারেন্টের তার ফার ছেড়ে যাবে আর যাবে। পুলিশরা সব ওখানে সব গার্ড দিয়ে রাখে, যেখানে সব ডুবে যায়, যেতে দেয় না। তো তার কি অঘটন ঘটে যাবে, ওর কারণে ওখানে যেতে দেয় না। যেখানে উঁচু আছে ওগুলো সব মানুষ চলাচল করছে, সবজি আনা, যে যেখানে কাজে যাবে আশপাশে ওগুলো যেতে দেবে। আর মুম্বাইতে ওই ধারে ডুবে গেছে, ট্রেন লাইনই ডুবে গেছে, মানুষ কাজে কী করে যাবে, শায়দ বন্ধই আছে হবে, আমরা তো যাই না, ট্রেনের রাস্তার কোনো এখন কাজ নেই। এত বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাবো আমি 1-2 দিন পর, অল্প একটু দেখাবো শ্যুট করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার খাসির মাংসটা অনেকটা হয়ে এসছে। আর কিছু কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো, আর একটা পেঁয়াজ, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, যে ভেজে পেঁয়াজগুলো সব রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি, ওকে পেস্ট বাইনে ফেরেতে দিয়ে দেবো। তো একবার ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ওটা, এবার দ্বিতীয় ম্যাগনেট করছি। এতে একটা ডিম দিয়ে দেবো, আর একটু চালের আটা, একটু আর কর্নফ্লাওয়ার আটা দিয়ে একটু ম্যাগনেট করে রেখে দেবো। আর যখন এবার সন্ধ্যাবেলা রুটি করবো তখন ফ্রাই করে দেবো, ম্যাগনেট করে রেখে দেবো। তারপরে খাসির মাংসটা হয়ে গেলে সবাইকে ভাত দিয়ে দেবো। এমনি দেরি হয়ে গেছে, এক হাতে করতে করতে সারাদিন এটা ওটা কাজ থাকে, করতে করতে দেরি হয়ে যায়, দেরি করে ওটা হয়। চা নাস্তা করে সেখানে সব থালাগুলো ধুই, ক্লিন করি, কিচেনটা পুরো ক্লিন করি, তারপর পানি আসে, বোতলগুলো সব ক্লিন করি গরম পানি দিয়ে, মটকাগুলো ধুই, তারপরে স্নান করি, এসব করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। ফের কাটি, আদা রসুন কম পড়লে ওগুলো সব বাটি, ধুয়ে ফের খাসির মাংসটা ভালো করে ছেঁটে পরিষ্কার করে বটিতে সব কেটে বাদ দিয়ে ওগুলো ধুয়ে পানি ঝরাতে দিলাম। তারপরে তো ম্যাগনেট করবো, ওই এক হাতে দেরি হয়ে যায় রান্না করতে করতে। এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ওকে বেশ খানিক্ষণ কষাতে হবে, ওকে সিটি মারা নেই আমার মাংসটা, ওই জন্য গ্যাসে বেশ খানিক্ষণ দেরি লাগে, 1 ঘন্টা লাগবে এটা বানাতে। তো অতটা আপনাদের দেখাইনি। এটা ভালো করে কষিয়ে তেল ছাড়বে, ফের গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে গেলে আপনাদের দাদাভাইকে দিয়ে দেবো, তারপরে আমরা পরে খাবো। আগে দিয়ে দিই আপনাদের দাদাভাইকে, পরে আমরা খাই। রাত্রেও কোনো দিন একসাথে খাই, কোনো দিন আপনাদের দাদাকে বেশিরভাগ দিয়ে আগে, তারপরে আমরা খাই বাদে। যাই হোক, এখনও কত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বাইরেটায়, বহুত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা আজকের ব্লগে নেই, নেক্সট ব্লগে আপনাদের দেখাবো বৃষ্টি, বহুত বৃষ্টি হচ্ছে। আর বাইরে গেলে আপনাদের দেখাতো, বাবু গুড়িয়া তো যাবে না, আমি শ্যুটটা করবোই বা কী করে, আমার ক্যামেরা অত ভালো করে আসবে না, তাহলেও আমি ওরা না যায়, আমি আমার ক্যামেরা থেকে নেক্সট ব্লগে আপনাদের দেখাবো অল্প একটু বৃষ্টি। এখনও বহুত বৃষ্টি হচ্ছে। এই যে এবার সালাদটাও কাটা হয়ে গেছে, এই যে আপনাদের দাদাভাইকে একটা বাড়ি নিয়ে ভাতটা দিয়ে দিলাম। আর পাঁপড়, ওই যে পাঁপড় পুড়িয়েছি, এখানে সব বেশিরভাগ পোড়া খায়, ভাজাটা খুব কম খায়, তেলে ফ্রাই করে ওটা খুব কম খায়, আর পোড়াটা বেশি খায় এখানকার মানুষরা। আমরাও খাই, দেখে আমরাও খাই, নাহলে আমরা ভাজাই দেশের মেলাতে আর একটু ছোটোবেলায় আর পুরানোই খেয়েছি আমরা, তেলে ফ্রাই খেয়েছি, এরকম পুরানোটা কয়েক দেশে খাইনি, হ্যাঁ দেশের দিকে। যাই হোক, যে ভাত রেডি হয়ে গেছে, আপনাদের দাদাকে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে খাওয়া, রেস্ট করে নিয়েছি। এখনও হচ্ছে 9টা বাজে টাইমিং। এবার রুটি করবো, এক হাতে সময় লাগবে, খমির করবো, যে পানিটা গরম হয়ে গেছে, আটা ময়দা ভালো করে মিক্স করে নিয়েছি, মিক্স করে নিয়ে এবার সব পুরো প্ল্যাটফর্মটা দেখুন, কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করে সব রুটি নিচেই সব করে নিয়েছি, প্রথম রুমটায় ওখানটা করে নিয়েছি, বুড়ি আর আমি একটু হেল্প করলো, আর আমি সব বেলে নিলাম, গ্লাসে করে কেটে সব বেলে এবার নিয়ে চলে এসেছি, ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার এইভাবে প্রত্যেকটা রুটি এভাবে সেঁকে নেব, শাঁকা হয়ে গেলে ওই মাটন ফ্রাইটা করবো। দেখুন ফের প্ল্যাটফর্মটা আমি সব সব ধুয়ে নিয়েছি, গ্যাসটা দেখতে পাচ্ছেন সব ধোয়া, সব ভালো করে। আজকে সারাদিনে মানে 4-5 বার আমাকে করতে, চায়ের একবার, রান্না করে একবার, রুটি করে একবার,
আর এই ফ্রাই করব এরপরে একবার, অনেকবার হয়ে গেল আজকে, অনেকবার মোছামুছি করতে হয় এইভাবে, ওই জন্য সময় পাই না, একদম একটু রেস্ট নেবার, যতক্ষণ না রাত না হয় 12টা 1টা 1:30টা বেজে যায়। খাওয়া দাওয়া হয়ে যায় 11:30টার সময় করে, বাসন থালা ধোবো ক্লিন করবো, ওরকম 12টা 12:30 বেজে যায়। তো শুলেও ঘুম আসে না, 1:30টা বেজে যায়, 1:30টা কোনদিন 2টো, ঘুম আসতে আসতে এখন সময় লেগে যায়, তো অভ্যাস হয়ে গেছে। যাই হোক এগুলো সব ফ্রাই করে নেবো, একটু ফুড কালার দিয়েছিলাম ওতে, লাল লাল দেখাচ্ছে। এইভাবে দুবার ফ্রাই করে নেবো, আর একবার ফ্রাই করে নেবো, একটু লাল লাল করেই ভাজবো, একটু ফুড কালার দিয়ে আছে তো একটু লাল লালই দেখাবে ভাজার পরে, কেন এতে সিটি মারা নেই, কাঁচাই ঝিমিয়ে আছে, তো ভালো করে ফ্রাই করে নেবো। দেখুন ফুড কালার দেওয়া আছে বলে রঙটা একটু হয়ে গেছে, কাঁচা রয়ে যাবে, একটু ভালো করে লাল করে নিয়েছি, ফুড কালার দেওয়া আছে বলে কালারটা একটু অন্যরকম চেঞ্জ লাগছে। দেখুন এদের আলাদা লাগছে, ভেজে নিচে আলাদা হয়ে গেছে। যাই হোক হয়ে গেলে আপনার দাদাভাইকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। বেশি করে আপনার দাদাভাইকে আগে দিয়ে দিই, তারপরে আমরা খাই। এরমভাবে দুবার ভেজে নেবো, একবার ভেজে নিয়েছি, একবার ভেজে নেবো, নিয়ে রেডি হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, নেক্সট ব্লগে দেখা হবে, বাই।